জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খেপলেন নেতানিয়াহু, সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ। এরপর জানিয়ে দেব ইসরায়েলি হামলার পরও অটুট লেবাননের যোদ্ধারা। আরও যা থাকছে, কোনো শত্রুই ইরান আক্রমণের সাহস করে না, বললেন খামেনি। এরপর জানিয়ে দেব এবার ইরাক থেকে ইসরায়েলি হামলা। সর্বশেষ জানিয়ে দেব ধেয়ে আসছে হারিকেন হেলেন, ভয়ঙ্কর ঢেউয়ের সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। লেবাননের উপর ভয়াবহ আকারে খেপে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সর্বশক্তি দিয়ে তিনি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর দপ্তরে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অস্ত্রবিরতির প্রস্তাব প্রধানমন্ত্রী এখনও দেখেন। তিনি সর্বশক্তি দিয়ে লেবাননে হামলার নির্দেশ দিয়েছেন। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়, লেবাননে হামলার তীব্রতা কমানোর নির্দেশ দিয়েছে নেতানিয়াহু। তবে বিষয়টি প্রত্যাখ্যান করে তার দপ্তর জানিয়েছে, হামলার তীব্রতা কমানো নয়, বরং হিজবুল্লাহর স্থাপনাকে নিশানা করে পূর্ণ শক্তি দিয়ে হামলার নিয়েছেন। এছাড়া গাজায় লক্ষ্য করা অর্জন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহুর কার্যালয়ের পর ইসরায়েলের পররাষ্ট্র ইসরায়েলও কাটস ও এক্সে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি জানান, দক্ষিণে কোনো ধরনের অস্ত্রবিরতি হবে না। হিজবুল্লাহর বিরুদ্ধে বিজয়ের আগ পর্যন্ত সর্বশক্তি হামলা অব্যাহত রাখবে। এর আগে লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ ইইউ তাদের মিত্ররা। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে এই ধরনের পোষণ দেয় তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার 26 সেপ্টেম্বর জাতিসংঘের ব্যাপক আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় দেশগুলো। পরে এক বিবৃতিতে 21 দিনের যুদ্ধের আহ্বান জানানো হয়। ইসরায়েলি হামলার পর অটুট লেবাননের যোদ্ধারা। দীর্ঘ 1 বছরের যুদ্ধে গাজার স্বাধীনতাকামী যোদ্ধা দল ও হামাসকে বিন্দুমাত্র টলাতে পারেনি ইসরায়েল। ব্যাপক ধ্বংস আর মৃত্যুর মিছিলে অস্তিত্বের প্রশ্ন অবিচল হয়ে লড়ে যাচ্ছেন হামাস যোদ্ধারা। এরই মধ্যে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা শুরু করেছে নেতানিয়াহু দখলদার সেনারা। এখানে দেখা যাচ্ছে এক প্রকার বিশ্বাস জাগিয়েছে বিভিন্ন জনের মনে। ইসরায়েলের এমন হামলা সত্ত্বেও কিভাবে সীমান্তবর্তী অঞ্চল অটুট আছে বলার সুড়ঙ্গ যোগাযোগ ব্যবস্থা। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, নমনীয় কাঠামোর চেইন অফ কমান্ড ও বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক গত 1 বছরে ক্ষেপণাস্ত্র বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সামলে উঠতে পারছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাদ্দে ডেএসএও ভেলে জানান, অক্টোবর থেকে মাত্র হামাসের সমর্থনে ইসরায়েলে নানা সময় ছোট আকারে হামলা করেছে হিজবুল্লাহ। তখন থেকে দক্ষিণ ফ্রন্ট লাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় মোতায়েন করছে। এই সব যোদ্ধাদের অনেক সিরিয়া থেকে এসেছেন বলে জানিয়েছেন। এই যোদ্ধাগুলো সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইলেও পরবর্তী স্থায়ী সংঘাতের আভাস পেয়ে হিজবুল্লাহ লেবাননের দ্রুত গতিতে অনেক রকেট ছড়ে জড়ো করছে। কোনো শত্রুই ইরান আক্রমণের সাহস করে না, বললেন খামেনি। ইরান প্রতি বুধবার পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালন করে। উপলক্ষে তেহরান এক অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বেশ কিছু করেছে। তিনি জানান, প্রতিরোধ শক্তি আর স্থিতিশীলতার কারণে শত্রুরা ইরান ও আক্রমণের সাহস করে না। খামেনি বলেন, ইসলামী বিপ্লব ও ইসলামী প্রজাতন্ত্রের কণ্ঠস্বর খুবই স্পষ্ট, যা বিশ্বের ভ্রান্ত ব্যবস্থাপনার বিরুদ্ধে আওয়াজ তোলে। তিনি এই সময় আরও জানান, শত্রুরা ইরানের মানবাধিকার ও পারমাণবিক বাহানা হিসেবে ব্যবহার করে। এবার ইরাক থেকে ইসরায়েলের হামলা। লেবাননের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলি বন্দরে হামলা হয়েছে। মধ্যপ্রাচ্য দেশ ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী ও স্বাস্থ্যসেবী জানিয়েছে, বাংলাদেশ ইসরায়েলি বন্দর ও এইলাতে ড্রোন হামলা চালিয়েছে ইরাক। বুধবার সেপ্টেম্বর হামলা চালিয়ে এতে 2 জন আহত হয়েছেন। এছাড়া এই হামলায় বন্দরের বেশ ক্ষয়ক্ষতি।
ধেয়ে আসছে হারিকেন হেলেন, ভয়ঙ্কর ঢেউয়ের সতর্কবার্তা। প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে হারিকেন হেলেন। এটি যুক্তরাষ্ট্রের প্যানহ্যান্ডেল ও অঞ্চলের দিকে এগিয়ে আসছে। পরে প্রভাবে ভয়ঙ্কর ঢেউয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্রবার 27 সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে অঞ্চলটিতে ভারী বৃষ্টি হচ্ছে। এতে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, এমনকি এর প্রভাবে ফ্লোরিডা ও বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হারিকেনটি ক্যাটাগরি 4-এর রূপ নিয়েছে। এর ফলে আশপাশে 130 মিটার গতিবেগে বাতাস বইতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছেন, হারিকেনটির শক্তি আরও বাড়তে পারে। স্থানীয় সময় এটি শুক্রবার রাত 11টার দিকে ফ্লোরিডায় আঘাত হানতে পারে।